বন্ধুরা, 400 পিস মুরগির রোস্ট কীভাবে রান্না করবেন আপনাদেরকে দেখাবো। প্রথমে মুরগিগুলো পিস করে নেবেন, তারপরে আপনার আদা রসুনের রস মাখায় নেবেন। মাখানোর পরে আপনারা সুন্দরভাবে ভাজবেন। আমরা কীভাবে ভাজছি সেটা আপনারা দেখেন। মুরগিগুলো সুন্দরভাবে ভেজে নেবেন। ভাজার পরে এই যে মুরগিগুলো ভেজে সুন্দরভাবে উঠায় রাখবেন। আপনারা কী কী মশলা দিয়ে রান্না করবেন সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে আপনার প্রথমে তেজপাতা দেবেন, তারপরে 1 কেজি আলু বখরা দেবেন। দেওয়ার পরে সুন্দরভাবে চটকায় নেবেন। এইভাবে আপনারা চটকাবেন আলু বখরা। তারপরে আপনার চটকানো হয়ে যাবে, তারপরে দই দেবেন। 6 কেজি দই আপনারা দেবেন। এই যে আপনার সুন্দরভাবে দইগুলো দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনারা 2 কেজি টমেটোর সস দেবেন। তারপরে আপনার এইভাবে টমেটোর সসগুলো দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনারা 500 গ্রাম পেস্তা বাদাম, 500 গ্রাম পোস্তদানা, এই দেখেন পোস্তদানা আর পেস্তা বাদাম দেওয়া আছে। এইভাবে সুন্দরভাবে আপনারা দিয়ে নেবেন। সুন্দরভাবে সব মশলাগুলো দিয়ে এইভাবে চটকায় নেবেন। আপনার আদা রসুনের রস পরিমাণ মতন দেওয়া আছে। এইভাবে আপনারা সব এক জায়গায় মিক্স করে নেবেন। আপনার কাঁচা জাল দেওয়া হবে। 500 গ্রাম কাঁচা জাল দেবেন। আপনার 20 গ্রাম জয়িত্রী দেওয়া হলো। পরিমাণ মতন গরম মশলা দেওয়া আছে। এইভাবে সুন্দরভাবে দিয়ে নেবেন। দেওয়ার পরে সুন্দরভাবে আপনারা মিশেল করে নেবেন। এই যে আপনার 500 গ্রাম কাঁচা জাল দেওয়া আছে। সুন্দরভাবে 400 পিস রোস্ট যখন রান্না করবেন এইভাবে রান্না করবেন আপনারা। আপনার ঘি দেওয়া আছে 200 গ্রাম ঘি। দেওয়ার পরে আপনারা এই যে মশলাগুলো গরম তেলে দিয়ে দেবেন। এই যে আপনার রোস্টের মশলা বানানো হচ্ছে। এটা আপনার পার্সোনাল মশলা আমরা দিচ্ছি। এইভাবে সুন্দরভাবে মশলাগুলো দেওয়া হলে এই যে আপনার মশলা বানানো কমপ্লিট। আপনার 400 পিস মুরগি আপনার ভাগ করা আছে। এইভাবে আপনারা মশলাগুলো বানায় মুরগির হাঁড়িতে দিয়ে দেবেন। দেওয়ার পরে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করবেন। পরিমাণ মতন পাউডার দুধ দেওয়া আছে। আপনার রাত যদি মুরগির রোস্ট রান্না করেন এইভাবে রান্না করবেন, অনেক ভালো হবে। টোস্ট দেওয়া হলো, আপনার নুনতা টোস্ট দেওয়া হলো পরিমাণ মতন। আপনারা যদি মুরগির রোস্ট রান্না করেন এইভাবে রান্না করবেন, অনেক ভালো হবে।